হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ আছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো বুধবার, আর এখন ঘড়িতে ওই সকাল 8টা মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজ কিন্তু সকালবেলা একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ সায়নীকে সকালে আজকে পড়ানো ছিল না। আর যেদিন ওকে পড়ানো না থাকে সেদিন কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠি, আর উঠে এই যে সংসারে কাজগুলো এখন যে করতে হবে সেটাই বুঝতে পারছি না যে কোনটা ছেড়ে কোনটা করে উঠব। তো প্রথমেই ঘরের জানলাটা আমি খুলে দিয়েছি, যেটা আমি অফ ক্যামেরাতেই করেছি, আর তারপরে বাইরের বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর এই যে বেডরুমে এসে প্রথমে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। ভাবলাম ঘরের কাজগুলো আগে সেরে নিই, এতে করে আমার হাতের কাজটা কিন্তু বেশ অনেকটাই কমে যাবে। আর চটজলদি এখন দুটো ঘর কিন্তু ঝেড়ে ফেলছি। যেদিন ঘুম থেকে আমি একটুখানি দেরি করে উঠি সেদিন চেষ্টা করি ঘরের সমস্ত কাজকর্ম সেরে তারপরে কিন্তু আমার রান্নার জোগাড়গুলো করে স্নানটা সেরে নিতে। আর এই যে দেখো সকাল সকাল কিন্তু বাড়িতে ঘর তৈরির মিস্ত্রি চলে এসেছে, যেহেতু ছাদ ঢালাই হবে তো সমস্ত শাটারিংয়ের কাজ কিন্তু বাড়িতে চলছে। আর এইদিকে মিস্ত্রিদের জন্য কিন্তু চাটাও আমি বানিয়ে নিয়েছি, আর নিজের জন্য কিন্তু 1 কাপ চা রেখে দিয়েছি, সাথে নিয়েছি 2টো বিস্কিট। তো চলো সকালের টিফিনটা কিন্তু এই দিয়েই আজ সেরে নিচ্ছি। যেহেতু আজকে একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলাম, তাই সকালে আজ আর কিছু তেমন টিফিন বানাইনি, চা দিয়েই কিন্তু সকালটা শুরু করলাম। বাড়িতে যদি কোনো ঘরবাড়ি তৈরির কাজ হয় তাহলে সেক্ষেত্রে দেখবে বাড়িটা কিন্তু প্রচণ্ড অগোছালো মনে হয়। আর এই যে আমার ফুলের গাছগুলো রাখা ছিল আগে ওই ঘরের ভেতরটাতে, তো ওখানে যেহেতু এখন কাজ হচ্ছে তাই এই যে টবগুলো সমস্তটাই কিন্তু সকালবেলায় বাইরে এনে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু এই যে ঘরের বারান্দাটা রয়েছে, বারান্দাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে টবগুলো এখানেই কদিনের জন্য সাজিয়ে রাখবো। যতদিন না ঘর তৈরির কাজটা কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু গাছগুলো এখানেই থাকবে। আর এখানে থাকলে কিন্তু ধুলোবালি খুব একটা পড়বে না, গাছগুলো কিন্তু বেশ যত্নেই থাকবে। তবে সকাল বিকেল গাছগুলোতে একটুখানি খেয়াল করে জলটা দিতে হবে। তো চলো ঝটপট এখন গাছগুলোকে বারান্দার দুধার দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি। বন্ধুরা, তোমাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যেহেতু আমাকে সকালবেলায় প্রতিদিন ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়, তো সেই কারণে নানান ধরনের আওয়াজ কিন্তু আমার সকালের দিকে ভিডিওতে চলেই আসে। তো যেই কারণে আমি চিন্তাভাবনা করেছি যে এখন থেকে আমি রাতে ভয়েস ওভার দেব। যেদিন হয়তো পারবো না সেদিন আমাকে সকালেই দিতে হবে, তবে এখন 2-4 দিন অন্তত আমাকে রাতেই কমপ্লিট করতে হবে এডিটিংটা। তা না হলে সকালে এই যে ঘর তৈরির কাজগুলো চলে এতে করে কিন্তু বেশ অনেকটাই সমস্যা হয় আমার ভয়েস দিতে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু গাছগুলো ঠিকঠাক বারান্দাতে সাজিয়ে রেখে চলে এসেছি এখন ঘরে। আর বাইরে এতটা ধুলোবালি উঠছে, তার মধ্যে চলছে বাড়িতে কাজ, এতে করে ধুলোবালি যেন আরও বেশি করে ঘরটা নোংরা করে দিচ্ছে। যে কারণে মা যদিও একবার বলেছিল যে এখন কিন্তু ঘরটা মুছে কোনো লাভ নেই মনা, পরে স্নান করার আগে মুছে নিস। তবে ওই যে প্রতিদিনের একটা অভ্যেস রয়েছে, আমি যতক্ষণ না ঘরের কাজ কমপ্লিট করব আমার যেন রান্নাবান্নার কাজগুলো করতে একদমই ভালো লাগে না। তো যেই ভাবার সেই কাজ, আমি কিন্তু 2টো ঘরই এখন চটজলদি মুছে নেব। সত্যি বলতে বন্ধুরা, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষদের কিন্তু একটা নতুন ঘরের স্বপ্ন সকলেরই থাকে। আর আমাদের এই যে ঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ঘরগুলো কিন্তু বহু বছরের পুরনো, আর ঘরের দেওয়ালগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। যেই কারণে এই নতুন ঘরগুলো তৈরি করা কিন্তু ভীষণই প্রয়োজন ছিল। তো যাই হোক, দেখা যাক কতদূর কি কমপ্লিট হতে পারে। আর এই যে দেখো তারপরে কিন্তু ঘর দুটো মুছে নিয়ে আমি এখন পাট শাকগুলো চটজলদি বেছে নিলাম। 2 আঁটি পাট শাক আনা হয়েছিল বাজার থেকে, সেটাই কিন্তু খুব সুন্দরভাবে আমি পাতাগুলো ছাড়িয়ে নিলাম। আর এই যে একটা কাগজের মধ্যে আমি শাকগুলো নিয়ে বাছলাম, যাতে করে আমার এই মোছা ঘরটা কিন্তু নোংরা হলো না। আর সমস্ত ডালপালাগুলো পাতাগুলো আমি কিন্তু সমস্তটাই গরুকে খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে আমি কিন্তু
স্নানটাও তারই মধ্যে সেরে নিলাম। চটজলদি এখন ক্রিমটা লাগিয়ে নিই আর সিঁদুরটাও কিন্তু পরে নিই। চলো, সপ্তাহের 5টা দিন ঘড়ি ধরে সকালবেলা উঠতে পারলেও আর যে দুদিন ছুটি থাকে সেই দুদিন কিন্তু ইচ্ছে করে দেরি করে উঠি, আর যেই কারণে সংসারের কাজগুলো আমাকে কিন্তু অনেকটা বুদ্ধি খাটিয়েই শেষ করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত আমাকে অফিসের কাজের সাথে সংসারের কাজগুলোও কিন্তু একা হাতেই সামলাতে হয়, আর সেটা যদি বুদ্ধি খাটিয়ে না করি তাহলে কিন্তু সেটা সময়ের মধ্যে কখনোই কমপ্লিট করা সম্ভব হয় না। সকালে টিফিনটা সেরে নিয়ে আমি আগেই ল্যাপটপ অন করে অফিসের কাজ কিছুটা দেখে নিয়েছিলাম। এতে করে কিন্তু আমার অফিসের কাজও বেশ হালকা হয়ে গিয়েছিল, আর তারপরে শান্তি মতন কিন্তু আমি বাকি কাজগুলো সেরে নিয়েছি। আর এই যে স্নান সেরেও একটুখানি কাজটা দেখে নিয়েছি, আর তারপর কিন্তু আমি দুপুরে রান্নাটাও এরই মধ্যে সেরে ফেলেছি। সেটা যদিও তাড়াহুড়োর মধ্যে তোমাদের সাথে আজ আর শেয়ার করতে পারলাম না, তবে এই যে দেখো কি কি রান্না করেছি সেটা কিন্তু তোমাদেরকে দেখালাম। পনিরের তরকারি রয়েছে পাট শাকের ঝোল, মসুরের ডাল, কিছুটা মাছের ডিমের বড়া, আর রয়েছে চাটনি। বড়াটা দেখো এখনও কিন্তু কড়াইতে রয়েছে গরম গরম, আর তারপরে নামিয়ে নিয়েই সকলে মিলে কিন্তু দুপুরে লাঞ্চটাও সেরে নিলাম। তো বন্ধুরা, তোমরাও চলে আসো আমাদের সাথে লাঞ্চ করতে। আর এই যে এরই পরে কিন্তু বাকি কাজগুলো এখন আমাকে চটজলদি সেরে নিতে হবে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু দুপুরের বাসনগুলো সমস্তটা এখন আমি টিউবওয়েলের ধারে এসে মাজতে শুরু করে দিয়েছি। কারণ এই যে বাড়িতে তো যেহেতু কাজ চলছে, সেই জন্য ধুলোবালিগুলো কিন্তু বাসনের ওপরে পড়ে বেশ ময়লা হয়ে যাবে, যেই কারণে আমি চেষ্টা করলাম আজকে খাওয়া দাওয়া শেষ করেই বাসনগুলো মেজে নিতে। তো চলো, দেখতে দেখতে কিন্তু বাসনগুলো আমার মেজে ধোয়াও হয়ে গেল। এগুলো নিয়ে গিয়ে জল ছড়াতে উপর করে দিয়ে দিই, আর তারপরে এই যে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দেব। সকালে যদিও আমি এখানে গাছগুলো রেখে দিয়েছিলাম সাজিয়ে, তবে তখন কিন্তু জল দেওয়া হয়নি, তাই ভাবলাম বিকেলবেলা একটুখানি গাছগুলোতে জল দিয়ে দিই। বন্ধুরা, আমি খুব সাধারণ ঘরের একজন মেয়ে, আর আমার কাজকর্মগুলোও কিন্তু ভীষণ সাধারণ। প্রতিদিনের সংসারে যে সমস্ত সাধারণ কাজকর্মগুলো আমি করে থাকি সেগুলোই কিন্তু একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এই কাজকর্মগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর এরই সাথে নতুন কোনো বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো, বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকতে পারো। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরের জামা কাপড় যা যা শুকনো ছিল সমস্তটাই কিন্তু ঘরে তুলে নিয়ে এসেছি, আর তারপরে এখন একটা একটা করে কাপড় কিন্তু গুছিয়েও নেব। যদিও কাপড়ের পরিমাণ খুব একটা বেশি ছিল না, তবে ওই যে যা যা ছিল সমস্তটাই কিন্তু গুছিয়ে নিচ্ছি প্রতিদিনের মতন। তো এই যে জামা কাপড়গুলো ওদিকে ভাঁজ করে নিয়ে এখন কিন্তু আলনাতেও সাজিয়ে রাখবো। আর জানো তো, বাইরে যেহেতু এখন কাজ চলছে, তাই দিয়ে দড়িগুলো বারান্দাতে আগে লাগানো ছিল সেগুলো কিন্তু খুলে ফেলে দিতে হয়েছে, যে কারণে এখন না বাইরে গামছাগুলোও রাখতে পারছি না। আর এই যে গামছাগুলো সমস্তটাই ভাঁজ ভাঁজ করে এইভাবে আলনার উপরেই আপাতত সাজিয়ে রেখে দিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওঠার পরে একটুখানি ঘুম ঘুম মতন পাচ্ছিল, তবে ওই যে বাড়িতে এত কাজ চলছে দেখে এতটা শব্দ হচ্ছে, যে কারণে কিন্তু একটুও শোয়ার উপায় নেই। আর ওই সময়ে আমি অফিসের কাজগুলো সেরে নিয়েছি, এতে করে আমার বিকেলে কাজগুলো কিন্তু বেশ করতে সুবিধেই হয়েছে। আসলে কি বলতো, আমরা যতটা সময় নিজেদের সংসারে কাজে লাগাতে পারবো কাজগুলো কিন্তু ততটাই সহজে আর তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। ওই ঘরের আলনাতে সমস্ত জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিয়ে ও ঘরের বিছানাটাও কিন্তু ভালো করে ঝেড়ে নিয়েছি। আসলে জানলা থেকে এত ধুলোবালি উড়ে আসে না, প্রত্যেক দিন বিকেলবেলা কিন্তু দু ঘরের বিছানাই আমাকে ঝেড়ে নিতে হয়। আর ও ঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে আমি কিন্তু আমার ঘরে চলে এসেছি, আর এসেই প্রথমে বিছানাতে ওলটপালট করে রাখা সমস্ত জিনিসপত্রগুলো জায়গা মতন কিন্তু গুছিয়ে নিলাম। তারপরে ঘরের জানলাটাও কিন্তু আটকে দিয়েছি। আর এখন চলো দুটো ঘরই ঝটপট ঝেড়ে নিই।
গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলায় সন্ধে বাতিটা দেখিয়ে দিয়ে এই যে সন্ধ্যের কিছুটা টিফিন বানিয়ে নেব। এখন ভাবছি আজকে সন্ধেবেলা টিফিনে একটুখানি লুচি বানিয়ে নিই। বেশ কদিন ধরেই ভাবছিলাম যে লুচি বানিয়ে খাবো, তবে ওই যে প্রত্যেক দিন যেহেতু আমাদের সমান যায় না, আর সময়ের অভাবেও অনেক সময় অনেক কিছু মন চাইলেও করে ওঠা সম্ভব হয় না। তবে এই যে আজকে হাতে বেশ অনেকটাই সময় ছিল, যেহেতু সময়ের মধ্যে সমস্ত কাজ আমি করে নিয়েছি। তো এই যে ময়দাটার সাথে আমি একটুখানি নুন, চিনি আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। কিছুটা সময় ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে গোল গোল করে লেচিগুলো কেটে সুন্দর করে কিন্তু 3টে থালাতে এইভাবে লেচিগুলো বেলেও নিয়েছি। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার লুচিগুলো বেলা। তারপরে এই যে রান্নাঘরে কিন্তু চলে এসেছি, আর লুচিগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে। সর্ষের তেলে ভাজার কারণে লুচিগুলোর কালার কিন্তু এরকম হলদেটে মতন হয়েছে। যদিও সাদা তেলে ভাজা লুচিটাই কিন্তু আমি বেশি পছন্দ করে থাকি, তবে ওই যে যখন যেটা তখন কিন্তু সেটাই মানিয়ে নিতে হয়। তো চলো বন্ধুরা, সন্ধেবেলার টিফিনটা ঘুগনির সাথে কিন্তু কাটিয়ে দিলাম। তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো।